এই তৌহিদ এই দেশে আসছে প্রায় 13-14 বছর আগে শেখ হাসিনার আমলে। আইসা সে জমি জমা কিনছে এবং কিছু জমি জোর জবরদখল করে নিয়ে গেছে। এখানে আমাদের মসজিদ থেকে স্টার্ট করে, যখন জবরদখল শুরু করে আমাদের এই আমার বাপ চাচারা এই মসজিদের জায়গা জমি দিছে, তাদের এখান থেকে শুরু করে ভাঙ্গা প্রায় 20-25টা বাড়ির মাটি বেকুদে কাইটা এই রাস্তা করে। তখন তো তার জুলুম শুরু হয়, তার অত্যাচার শুরু হয়। যদি তার সত্য কথা সে বলছে কেউ, সে তার লোক না, তার সাথেই থাকছে। যদি কেউ সত্য কথা বলছে, যেমন আমিও বলছি যে ভাই এটা সত্য না, এটা করেন না, এটা ভালো না, সে লোক না। এক পর্যায়ে সে জুলুম অত্যাচার করার পরে দেশের মানুষজন অতিষ্ঠ হয়ে গেল, তখন দেশের মানুষের কাছে মানববন্ধন শুরু করার পরে তখন আমার বাবা এই দেশের তখন তাদের নেতৃত্ব দেয়। নেতৃত্ব দেওয়ার পরে আমার বাবার সে গুম করে, সাক্ষী লাগে না। এটা সাক্ষী লাগে না, সে নিজে ফোনে আমার বলছে, আমি বারবার বলতেছি, সে ফোনে আমার বলছে আমারে মারবো, আমার বাবারে মারবো, আমার ছেলেরে মারবো। সে ডাইরেক্ট বলছে তোদের বংশের থেকেই আমার এই প্রজেক্ট বন্ধ রয়েছে, এলাকার মানুষ কোনো ব্যাপার না, এলাকার মানুষ 10 মিনিটের ভিতরে তারা মানে বিতাড়িত করবে। তাদের যে অঙ্গ সংগঠনের যে দালালের যে লোকজন আছে, তৌহিদের যে লোকগুলো আমাদের দেশে বসবাস করে, তাদের মাধ্যমে তারা 10 মিনিটের ভিতরে এলাকার মানুষ বিতাড়িত করবে। সে আমার ফোনে ডাইরেক্ট বলছে, জানোস আমি কি করতে পারি এখন, তার গোষ্ঠী হইতে মেরে ফোন। সে ডাইরেক্ট সে নিজে বলছে, আমার তার ফোন ট্যাগিন দিলেই তো পাওয়া যায়, তার ফোনগুলো ট্যাগিন দিলেই পাওয়া যায়, তার নাম্বার দিয়ে সে ফোন বলছে, তার 4টা 1 4টা 5, 4টা 1 2টা 5 2টা 4, এই নাম্বারে সে ফোন দিছে। সেই নাম্বারে ফোন দিয়ে সে ফোনে বলছে আমার ফোনে 4টা 1 017 4টা 1 4টা 5 4টা 4, এই নাম্বারে ফোন দিলেই ট্যাগ দিলেই তারা পাওয়া যাবে। সে কি বলছে, সে ডাইরেক্ট তার নিজের মুখে বলছে মাইরে ফেলাম। সে তো এখানে সাক্ষী লাগে না। তার কিছুদিন পরে আমার বাবারে মারে, আবার তার কিছুদিন পরে তার কয়েকদিন পরে আমার বাবার মারে। এখানে তার যে অঙ্গ সংগঠনের যে লোকগুলো ছিল, যে নাসির, এই নাসিরের সাথে আমার বাবার সাথে তর্ক বিতর্ক হয়। এলাকাবাসী সাক্ষী, এলাকাবাসী সাক্ষী, এলাকাবাসীরা জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। আমি দেখি নাই, আমি শুনি নাই, এলাকাবাসী পরে বলছে আমারে, আমার বাবা নিখোঁজ হওয়ার পরে বলছে। আমার বাবার একটা ভয় ছিল যে আমার ছেলে এটা, আমার ছেলের কাছে বলুক, আমার ছেলে না জানি কোন দুর্ঘটনা ঘটায়। কারণ তহিদ একের পরে এক মামলা দিয়ে আমার জর্জরিত করে আমার জেলের ভিতরে বহুতবার রাখছে। সে আমার বুঝতে দেয় নাই যে আমি এটার সাথে কিনা, কিন্তু আমি ঠিকই পরে বুঝছি যে সেই ভাই করে, সেই আবার আমার ভিতরে দেয়। কিন্তু এটা তো বোঝা যায়, কিন্তু কাম কাজ। ওখানে যে একটা মার্ডার হয়েছে যে কিছুদিন 2-3 বছর আগে করোনার সময়, ওই শুক্লার সাথে একটা দুর্ঘটনা ঘটিয়া, সেখানে পর্যন্ত আমার মার্ডার গেছে নাম দিছে। সে মারা গেছে নাম দিয়ে আমার প্রায় অর্থনৈতিকভাবে প্রায় 10 লক্ষ টাকা আমার লস করেছে। আমার গরু ছিল, আমার যা ছিল সব নিঃস্ব করে আমি জামিন হয়েছি। সে আমার টিটকেনি বলে কথা বলে, এখন তুমি কোথায়? আমি কিন্তু বেরোয়েছি জামিন হয়ে। তারপর সে বলে, তার কিছুদিন পর আবার আমার নাম হলো ডাকাতি মামলা, তারপর আপনার চাঁদাবাজি এখানে হয়েছে, তার সাথে হাতাহাতি মারামারি, জমি জমা নিয়ে তার সাথে তর্ক বিতর্ক হাতাহাতি হয়েছে। সেখানে থানার ওসি সাহেব 3টা চাঁদাবাজি মামলা। এখানে আমাদের বাড়ির পাশে, আমার ঘরের সাথে, আমাদের প্রায় 200 বছরের বাড়িঘর সে বেকুতে কাইটা যে নিচে, এখনো তার চিহ্ন রয়েছে। প্রায় মানুষ উঁচা বাড়ি সে কাটছে কাইটা, সেখান থেকে সে রাস্তা নিচে, তার চিহ্ন এখন রয়েছে। আপনার সুষ্ঠু তদন্তকে দেখেন, যারা প্রশাসন আছেন, যারা সাংবাদিক ভাইরা আছেন, তালাশ টিম আছেন, যারা আছেন, তারা সবাই তদন্ত করেন। আমার বাবা তো একজন সুস্থ লোক ছিল, আমার বাবা কোনো অসুস্থ ছিল না, আমার বাবা সুস্থ লোক। তারে এখান থেকে সে রিক্সাতে সাবার গেছে, রামপ্রসাদ কাকা তার পত্তনের টাকা যে 10,000 বলে 11,000, সে টাকা নিয়ে সাবার বাজার করতে গেছে। বাজার করতে যে সে আর আসে না, তার সাবার থেকে গুম করে মাইরা তার লাশ আড্ডি এনে ফেলানো হয়েছে আমাদের চকে, আমাদের চকে এনে ফেলানো হয়েছে। আমাদের দেশের প্রায় লোকই জানে, শত শত লোক জানে। আপনি তদন্ত করেন। আমরা থানায় গেছি, থানায় যাওয়ার পর বসার পরে আমরা ওখানে বসার আগে এই তদন্ত ওসি বলতেছে, স্যার ভাই আমার দুপক্ষ চলে আসছে, আপনার কি হয় না হয় পরে জানাচ্ছি। আমি ওই টেবিলে তখন তার নাম্বার দেখছি, ওই দারোগার ফোনের মধ্যে আমি তার ফোন নাম্বার দেখছি, তার ফোন নাম্বার আমার মুখস্থ। সে বলতেছে, তারে ভাই আমি পরে জানাইতেছি, এদের সাথে কথা বলি। তখনই আমি বুঝছি যে তহিদ তার ফোন দিয়ে টাকা পয়সাতে তার এই মামলা আটকে আছে। আমাদের এই আপনার ঢাকাতে যে আমার বাবার লাশ নিছে, সেখানে প্রায় 10-15 দিন আমাদের লাশ ওখানে পড়েছিল, আমাদের এইগুলো করতে দেয় নাই। সেখানে সে টাকা দিচ্ছে। এখন যে রিপোর্ট করাবো, সে রিপোর্টের ওখানে সে টাকা দিবে, সে ওখানে টাকা দিয়ে এটা নষ্ট করবে। আপনাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন, যারা কিনা দেশ পরিচালনা করেন, তাদেরকে বিনত অনুরোধ করে বলছি, আমাদের গ্রামের পক্ষে থেকে বলছি, সবাই কোনো কথা বলতে পারে না, অনেকেই কথা জানলেও বলতে পারে না, মানুষের সামনে বলে না।
বা বলতে পারে না। ঠিক ঠিক দয়া করে আপনারা এই খুনের সুষ্ঠু তদন্ত করা হোক এই প্রশাসনের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে। একজন মানুষ, বৃদ্ধ মানুষ, তারে মাইরা এখানে এমনভাবে মারছে, মনে হয় যে তারে মারার পরেও এই লাশটারে ড্রামের ভিতরে রাইখে মেডিসিন করে হাড় গুলে এনে ফেলাইছে, যাতে কোনো টেস্টে না পাওয়া যায়। তারা যেন টেস্টে না পাওয়া যায় এইভাবে কাজ করছে। একটা মানুষে এরকম মানে যে মৃত্যু দিতে পারে, এরকম একটা মানুষ এরকম কাজ করতে পারে, এটা আমাদের জানা ছিল না। এ যে এত ভয়ঙ্কর লোক, এত ভয়ঙ্কর লোক যে তার এই লাশের দেখলে বুঝতে পারা যাবে যে তহিদ কত বড় একটা ভয়ঙ্কর লোক। তার ছত্র ছায়ায় যারা থাকে, যারা নেশাগ্রস্ত লোক বা যারা কিনা আপনার এই মানুষ মারার কলকাঠি যারা নাড়ে, তার সাথে যারা থাকে টাকার বিনিময়ে যে কাজ করে, তারা ঠিকই তাদের সাথে, সে হলো একটা হুকুমদাতা, সে টাকা লাগবে ইনভেস্ট করবে, সে হুকুমদাতা, সে হুকুম দিয়ে কাজগুলো করা। মারতে হবে, কারে কারে গুম করতে হবে, কিভাবে চক্রি তৈব, কিভাবে মানুষ তাড়িয়ে দেওয়া হবে। কিছুদিন আগে তার অফিসে একটা মিটিং হয়েছে, আমাদের এলাকার অনেক লোক ছিল, কিছু লোকের নামও বলবো আমি। এখানে যে মিটিং হয়েছিল, এখানে এই মিটিংয়ে সে অ্যাটেন্ড ছিল, এই উত্তরপাড়া বৌদ্ধ ছিল, নাসির ছিল, রহিম ছিল, খুরশেদ ছিল, আরও লোকজন যারা ছিল সবাই ছিল। আমাদের উত্তম মধ্য মোটামুটি 20-50 জন লোক ছিল আমাদের গ্রামে। সে তাদেরকে আলটিমেটাম বাইদা দেওয়া হয়েছিল যে 15 দিনের ভিতরে যদি আমার ওই দেশে না নেওয়া হয়, আমি কিন্তু দেশের মানুষের লাশ ফেলাই দিব। প্রথম লাশ আমার বাপের ফেলা, লাশ ফেলাই দিয়ে সে ডাইরেক্ট বলে দিচ্ছে। তার মিটিংয়ের লোকগুলো যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রশাসনের লোক কী করে? আমরা যে ওপেন বলতেছি যে এই লোক তাদের সাথে আছে, তাদের জিজ্ঞাসাবাদ করুক। তাদের যে লোক আছে, আমাদের দেশের যে লোক আছে তাদের সাথে, তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করুক যে কে মানুষ মারছে, তারা জিজ্ঞেস করলে তো পাওয়া যায়। তো প্রশাসন কি করে? আর্মি আইছে, আর্মির কাছে দায়িত্ব হচ্ছে, আমরা গ্রামবাসী যারা আছি সবাই মিলে আমরা আর্মির কাছে যাবো, আর্মির কাছে যাবো, তাদের কাছে বলবো আমরা এখানে বসে থাকলে, এখানে করলে এই মোবাইল কেউ দেখে না, ব্যস্ততার মধ্যে থাকে। দয়া করে আপনারা ঘরে ঘরে যারা আছেন, যারা ভুক্তভোগী, যারা এই মানুষের নির্যাতিত, তারা সবাই মিলে একদিন থানায় চলেন, আর্মিকে বলেন, আর্মি কি কেউ পদক্ষেপ নেয় আপনারা দেখেন। না হইলে আপনাদের রক্ষা আপনারা করবেন। আজকে ঈদ চাচা নাই আপনাকে মাঝে থেকে, একদিন আমি থাকুম না, একদিন আতিকুর ভাই থাকবো না, হরদ থাকবো না, একদিন দেখবেন এরকম 5-10 জন গুম হয়ে গেছে। তখন মানুষ ভয় পাইব। যেমন আমি ঢাকা যাইতে ভয় পাই, সাভার যাইতে ভয় পাই, আমি সাভার যাই না। সে ডাইরেক্ট আমার বলছে আমার মাইরে ফেলে, আমি কীভাবে সাভার যাই? আমার জানাই কত নিরাপদ না, আমার 2টা ছোটো ছোটো বাচ্চা, আমি যদি মারা যায় আমার বাচ্চার রাস্তায় নামবো, এরা কি এতিম হয়ে যাবো, এদের লেখাপড়া সব নষ্ট হয়ে যাবে। দয়া করে আপনারা প্রশাসন যারা আছেন এটা সুষ্ঠু তদন্ত করেন, আমাদের জানের নিরাপত্তা।